হাই ফ্রেন্ড, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের এমন একটা ওষুধ নিয়ে চলে এসেছি যেটা আপনাদের কাছে সমস্ত রকম রোগ প্রতিরোধ থেকে রক্ষা করতে সাহায্য করবে। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, পোকামাকড় সমস্ত কিছু থেকে রক্ষা করবে এই একটাই ওষুধ। বললে হয় অল ইন ওয়ান এই মেডিসিন। এটা কিভাবে ইউজ করবেন, কোথায় পাওয়া যায়, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা প্রথম আমার সাথে ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর কমেন্ট করে বলবেন যে আপনাদের কতটা উপকার এই ভিডিওটা লাগলো। তো বন্ধুরা, এই মেডিসিনটা, ওষুধটা যেটাই বলবেন, এটাকে গাছের স্প্রে থেকে আরম্ভ করে আপনারা গাছের গোড়ায় ফাঙ্গাল অ্যাটাক হলে, গাছ মরে যাচ্ছে, গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, সব কিছুতে এটা সাহায্য করবে। তো এটার নাম কি, কোথায় পাওয়া যায়, এটা কিভাবে ব্যবহার করবেন, এর কি কাজ আর কিভাবে ব্যবহার করবেন, সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। হাইড্রোজেন পার অক্সাইড, এটা H2O2। তো এই H2O2 আমাদের আর একটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়, আর এটাও প্রাকৃতিক থেকেই, এটা কোনো কেমিক্যাল না, এটা একদমই জৈব প্রোডাক্ট। তো আমরা যখন বৃষ্টি হয় তখন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে বৃষ্টির জলে আমাদের গাছ কতটা সতেজ আর সুন্দর হয়ে ওঠে, কারণ বৃষ্টির জলের মধ্যে থাকে H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড এতটাই অক্সিজেন থাকে যে গাছকে গ্রিন করে তোলে, গাছকে সতেজ করে। আমরা সব সময় বলি যে বেশি জল প্রয়োগে গাছ মারা যায়, কিন্তু বৃষ্টির জলে কখনোই মারা যায় না গাছ, কারণ বৃষ্টির জলের মধ্যে থাকে হাইড্রোজেন পার অক্সাইড, যেটা আমাদের গাছের শিকড়কে অনেকটাই সুস্থ সতেজ রাখে, গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে, গাছের পাতা গ্রিন হয়ে যায়। তো এই হাইড্রোজেন পার অক্সাইড আমরা ইউজ করব কিভাবে? প্রথমত আমরা এই হাইড্রোজেন পার অক্সাইড দেখুন 6% আছে, আমি 6%-এর ডোজ নিয়ে কথা বলছি। তো এটার 12%, 30% সব রকমই আছে, কিন্তু 6% এটা বেশিরভাগই সব জায়গায় পাওয়া যায়, আর এটাই আমরা আজকের প্রয়োগ করব। তো এর ডোজ দেখাবো। আপনারা এটা পাবেন কোথায়? এটা যে কোনো মেডিকেল শপে পাবেন, যেখানে ওষুধ বিক্রি হয়। হাইড্রোজেন পার অক্সাইড পেয়ে যাবেন, আর এর দাম মাত্র 25 থেকে 30 টাকা দাম। তো 25 থেকে 30 টাকা আপনারা যদি কেনেন, এটা অনেকবার ইউজ করতে পারবেন। আর ইউজ কতটা করবেন আর কিভাবে করবেন, আপনারা এরকম কোনো একটা মাপার ml এর কোনো একটা কিছু নিয়ে নেবেন, যেটা আপনারা বাড়িতে ওষুধের সাথে আসতে পারে, বা সারের দোকান থেকে বা মেডিসিন দোকান থেকে কিনে ফেলতে পারেন। আমরা গাছের জন্য যে কাঁচি, যে বিভিন্ন রকম টুলস ইউজ করি, সেগুলো এই হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আমরা রিমুভ করতে পারি। এতে ফাঙ্গাস বা এতে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে আমরা দূর করতে পারি। আপনারা কটন বা কোনো কাপড়ের টুকরো দিয়ে এটাকে এইভাবে পরিষ্কার করে নেবেন। এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, এটা মেডিকেলে অনেক জায়গায় ইউজ হয়। আমি সেসব নিয়ে ডিটেলসে কোনো কথা বলবো না, আমি আজকে গাছের ভিডিও করছি, তো গাছের ভিডিও নিয়েই কথা বলবো। সব সময় কখনো কোনো ডাল, গাছের কোনো কিছু ছাঁটাই কাটাই করার আগে অবশ্যই আপনারা কাঁচি বা ছুরি যেটাই ইউজ করুন, সেটাকে সব সময় এরকমভাবে শোধন করে নেবেন, যাতে আপনার কাঁচি ছুরিতে লেগে থাকা ব্যাকটেরিয়া না গাছের সঙ্গে অ্যাটাক করে। এইভাবে যদি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারেন, তো কখনোই গাছ অসুস্থ হবে না, বা গাছের কোনো ব্যাকটেরিয়া আক্রমণ হবে না, গাছে কোনো ফাঙ্গাস হবে না, গাছ সুস্থ থাকবে আর কোনো ক্ষতি হবে না।
এখন আমি দেখাই, এখানে আমি 500 ml জল নিয়েছি। হাফ লিটার জলের মধ্যে আমি এখানে 5 ml হাইড্রোজেন পার অক্সাইড মেলাবো। এইভাবে কোনো ছোট্ট একটা মানে এমএল মাপার যন্ত্র মাপার দিয়ে আপনারা এটা মাপতে পারেন। আমি এখানে 6% ইউজ করছি। আপনারা যদি এটা বেশি বা কম 3% করেন ডবল করে নেবেন, বা 12% করেন তখন হাফ করে নেবেন। আমার এই গাছটা শুকিয়ে যাচ্ছে, দেখুন মাটি সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও গাছটা শুকিয়ে যাচ্ছে। তো আমি একবার তো চেষ্টা করব এই মৃত গাছটাকে সুন্দর সুস্থ ভাবে ফিরিয়ে আনা। তো হাইড্রোজেন পার অক্সাইড জলটা আমি খুব ভালোভাবে প্রয়োগ করব। আপনারা যখন এই হাইড্রোজেন পার অক্সাইড জলটা প্রয়োগ করবেন, একদম যতটা মাটি আছে সম্পূর্ণ ভিজানোর। আপনাদের কোনো গাছের পাতা যদি এইভাবে কিনারা শুকিয়ে যায়, গাছের গ্রোথ না আসে, তো আপনারা এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড গোড়ায়ও দিতে পারেন, টবের মাটিতে, আর এইভাবে স্প্রে করতে থাকতে পারেন। আপনারা উইকে একবার এটা স্প্রে করুন, দেখবেন রেজাল্ট খুব সুন্দর। আর সবে কোনো গাছ লাগিয়েছেন, চারা গাছ, হাইড্রোজেন পারঅক্সাইডে স্প্রে করতে পারেন, গোড়ায় দিতে পারেন, বা লাগানোর আগে সেটা হাইড্রোজেন পারঅক্সাইডে শোধন করে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে বিভিন্ন জায়গায় আপনারা এটাকে ইউজ করতে পারেন আর গাছকে সুস্থ সবল রাখতে পারেন। তো আজকের মতো এইটুকু, নমস্কার। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবেন কেমন লাগলো।